পুলিশের পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণ একটা বর্ণ কথাও আর বিশ্বাস করি না। যারা মিনিটে মিনিটে কথা পাল্টায়, যারা কালকে এক কথা বলে আজকে আরেক কথা বলে, যারা আমাদের চোখের সামনে সাধারণ পথচারীদেরকে গুলি করে মারছে, যারা আমাদের চোখের সামনে পুলিশ বিজিবি গুলি করে মানুষকে মেরেছে, 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 6 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা ঘরে বসে গুলি খেয়েছে। এরপরে পুলিশ বলে যে কোথা থেকে জানি গুলি হয়েছে তারা জানে না। আমরা চোখের সামনে যা দেখেছি সেগুলো কি মিথ্যা? সমস্ত বাংলাদেশের বাবা মাকে বলবো, আপনারা ঘরে থাকবেন না, আপনারা রাস্তায় নামেন, আপনারা আপনাদের সন্তান বিচার চান। আমি বাংলাদেশের সমস্ত অভিভাবকের পক্ষ থেকে বলছি, আমি শেখ হাসিনার কাছে জানতে চাই আমাদের বাচ্চাদের গায়ে কেন গুলি চালানো হলো। তারা ন্যায্য দাবিতে যখন মাঠে নেমেছে, এই নিরস্ত্র বাচ্চাদের উপরে গুন্ডা বাহিনী, বিজিবি, পুলিশ, আর্মি কেন তাদেরকে নামিয়ে আজকে তাদেরকে নিরস্ত্র বাচ্চাদের মুখে গুলি চালানো হয়েছে, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আজকে আমরা রাতে যারা ইউনিভার্সিটিতে পড়ুয়া যাদের বাচ্চা আছে, তারা রাতে আমরা ঘুমাতে পারি না, বিকজ তাদেরকে রাতের বেলায় অন্ধকার এসে ডিবি পুলিশের লোক এসে ধরে নিয়ে যায়, তাদের উঠিয়ে নিয়ে যায়, তাদের নির্যাতন করা হয়। আমরা প্রত্যেকটা হত্যার বিচার চাই, প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। এবং যত মায়ের বুক খালি হয়েছে প্রত্যেকের আজকে হত্যার রক্তের ঋণ পরিশোধ করতে হবে শেখ হাসিনাকে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাহলে একটা দেশ স্বাধীন হওয়ার পরেও কেন এইভাবে ছাত্রদের বুকে গুলি করা হয়? আপনারা জানেন যে একটা সরকার ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য কতটা বারবার হয়ে যেতে পারে। এই বাংলাদেশের হিস্ট্রিতে এরকম নজির দেখা যায় নাই, এত ছাত্র হত্যা দেখা যায় নাই। একজন খুনি সরকার সে এই যে নাটক করছে, যে নিহত যে পরিবারগুলো তাদের সন্তানের সাথে, তাদের বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছে, সে বলতেছে আমার থেকে স্বজন হারার বেদনা কেউ জানে না। আপনি জানেন, শুধু আপনার স্বজন হারার বেদনা জানেন, আপনি সাধারণ মানুষের যে স্বজন হারিয়েছেন তাদের বেদনা জানেন না। আপনারা দেখবেন যে তাহমিদ নামে একটা ছেলে, তার বাবাকে সরকার টাকা দিতে চেয়েছিল, তিনি একজন পান বিক্রেতা, তিনি বলেছে আমার ছেলের লাশের বিনিময়ে আমি টাকা দিব না। আমরা মনে করি এটা ছাত্র আন্দোলনের একটা বড় শক্তি, আমাদের অভিভাবকদের আমাদের পাশে এসে দাঁড়ানো। সেগুলো কি মিথ্যা? পুলিশ যাই বলুক আমরা আর একটা কথাও বিশ্বাস করি না। এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল, সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। এখানে বিএনপিও ছিল না, জামাতও ছিল না, কারো কোনো বেইল নেই। এবং সামনে যদি এই আন্দোলনের পরে বিএনপি বা জামাত কেউ যদি ক্ষমতায় আসে, তাদেরও একই দশা হবে। এটা গণ আন্দোলন, এটা গণ অভ্যুত্থান। 52 সালের পর থেকে এ যাবৎকালে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, এটা তার মধ্যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। আইয়ুব খান ইয়াহিয়া টিকতে পারে নাই, হাসিনা এত বড় গণহত্যা করে হাসিনাও টিকতে পারবে না। একজন সাধারণ জনগণ হিসেবে আমরা এই কথা বলি। ভাইয়া ছেড়ে দেন, যদি ওনাদেরকে না ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের আমরা সাধারণ জনগণ, আমরা জবাব চাইতে আসছি, দেখতেই পাইতেছেন আমরা নিরস্ত্রভাবে এখানে আসছি। আমাদের হাতে কিছু আছে, কিছু নেই। আমরা কোনো রাজনৈতিক দল করি না, সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষের জবাব চাওয়ার অধিকার আছে। অতিষ্ঠ হয়ে গেছে। গণগ্রেফতার তো চলতেছে, গণগ্রেফতার আজকে প্রথম আলোর রিপোর্ট 87% সাধারণ মানুষ। সরকার একদিকে বলছে যে বিএনপি জামাত ছাড়া আর কাউকে নাকি তারা ধরছে না, আর প্রথম আলোর রিপোর্টে আজকে এসেছে 87% সাধারণ মানুষ। তাহলে এই সরকারের কথাকে আমরা কেন বিশ্বাস করব? এই আইনমন্ত্রীর কথা, এই প্রধানমন্ত্রীর কথা কেন আমরা বিশ্বাস করব? আজকে তারা বলছে বিএনপি জামাত পুলিশের ড্রেস পরে এসে গুলি করেছে। কয়দিন পরে শুনলো প্রধানমন্ত্রী ছিল না, এটা খালেদা জিয়াকে প্লাস্টিক সার্জারি করিয়ে এনে বুঝি এই বক্তব্য দেওয়া হয়েছে। হাস্যকর কথাবার্তা আর বইলেন না। আপনাদের দিন শেষ, আপনাদের পতন হবে।